হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। 2024 সালের দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় গুণ। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের গুণের ধারণা দেব। তো চলো আমরা একটা গল্প শুনি। সেটি হলো গুণী জাদুকরের গল্প। তো জাদুকর করলো কি, একটি হলভর্তি দর্শকের সামনে টেবিলের উপর 4টি রুমাল রাখলো। তো 4টি রুমালের যখন রাখলো তখন জাদুকর একটি সংখ্যা বলল, অর্থাৎ সে প্রথমে 2 সংখ্যাটি বলল। 2 সংখ্যাটি বলার সাথে সাথে প্রত্যেকটি রুমালের ভিতর থেকে 2টি করে কবুতরছানা বেরিয়ে আসলো। তো দেখো, 4টি রুমাল থেকে 2টি করে কবুতরছানা বেরিয়ে আসলে মোট কবুতরের সংখ্যা 8টি। এবার সে জাদুকর তার লাঠিটি ঘুরালো, অমনি কবুতরগুলো ভ্যানিশ হয়ে গেল। এরপর সে আবার 3 বলল। 3 বলার সাথে সাথে প্রত্যেকটি রুমাল থেকে 3টি করে কবুতরছানা বেরিয়ে আসলো। তো 3টি করে মোট 4টি রুমাল থেকে 12টি কবুতরছানা বেরিয়ে আসলো। এবার জাদুকর আবার লাঠিটি ঘুরালো, অমনি কবুতরছানাগুলো ভ্যানিশ হয়ে গেল। এরপরে সে 5 সংখ্যাটি বলল। 5 সংখ্যাটি বলার সাথে সাথে 4টি রুমাল থেকে 5টি করে কবুতরছানা বেরিয়ে আসলো। তো 5টি করে মোট 4টি রুমাল থেকে 5টি করে কবুতরছানা বেরিয়ে আসলে মোট কবুতরের সংখ্যা হবে 20টি। তো এভাবে সে বিভিন্ন সংখ্যা বলতে লাগলো এবং সমান সংখ্যক কবুতরছানা বেরিয়ে আসলো। তো এই যে জাদুকর এটা দেখাচ্ছিল, অমনি দর্শকরা আনন্দ পেয়ে করতালির মাধ্যমে তাকে অভিনন্দন জানাচ্ছিল। তো এখানে শিক্ষার্থী বন্ধুরা দেখো, তার রুমালের সংখ্যা কিন্তু 4টি। তো রুমালের সংখ্যা 4টি, প্রথমে 2টি কবুতরের ছানা, তারপরে 3টি করে কবুতরের ছানা, এরপর পরে 5টি করে কবুতরের ছানা বেরিয়ে আসছিল। দেখো, এটা কিন্তু বারংবার, অর্থাৎ কবুতর ছানার সংখ্যা প্রত্যেকটি রুমাল থেকে কবুতরের সংখ্যা সমান সংখ্যক। অর্থাৎ এখানে দেখো, সমান সংখ্যক কবুতর ছানা বেরিয়ে আসলে মোট কবুতর ছানা বের করতে হলে সবগুলো 4বার কিন্তু যোগ করতে হবে। তো দেখো, এখানে এই ধারণা থেকে আমরা বারবার যোগ করা, একই সংখ্যা বারবার যোগ করাকে আমরা সহজে এবং সংক্ষিপ্ত রূপে গুণের মাধ্যমে প্রকাশ করতে পারি। তো চলো আমরা 73 পৃষ্ঠায় কী রয়েছে দেখি। ছবিতে কয়টি থালার আপেল, আলু, মাছ ও কলা সাজানো আছে? দেখো, এখানে প্রথমে রয়েছে আপেল। তো দেখো, এখানে প্রত্যেকটি থালায় কয়টি করে আপেল আছে? দেখো, এখানে কিন্তু 2টি করে আপেল আছে। তো থালার সংখ্যা কয়টি? দেখো, এখানে থালার সংখ্যা কিন্তু 5টি। তো প্রত্যেক থালায় 2টি করে আপেল থাকলে মোট থালার সংখ্যা যদি 5টি হয়, তাহলে দেখো 2 করে বারবার 5বার যোগ করলে হয় 10। অর্থাৎ এরপর দেখো, পরবর্তীতে প্রত্যেক থালায় 3টি করে আলু রয়েছে এবং থালার সংখ্যা হলো 5টি। তাহলে এখানে মোট কয়টি আলু রয়েছে? দেখো, 3টি করে 3 যদি 5বার যোগ করা হয় তাহলে কিন্তু 15টি। তাহলে এখানে আলু রয়েছে 15টি। এরপর দেখো, এখানে মাছ, প্রত্যেকটি থালায় 4টি করে মাছ, মোট মাছের সংখ্যা কয়টি? তাহলে দেখো, এখানে 4, 5টি থালা, তাহলে 4 যদি 5বার যোগ করা হয় তাহলে হয় কয়টি? 20টি। এবার দেখো, এখানে আবার প্রত্যেকটি থালায় 4টি করে কলার ছড়া রয়েছে। এখানে 4টি করে 5টি থালায় মোট কলার ছড়ার সংখ্যা হলো 20টি। এবার দেখো, মাছ ও আলু কয়টি থালায় কয়টি করে আছে? এটা আমরা যদি গাণিতিক বাক্যে প্রকাশ করি, দেখো 5টি থালায় 4টি করে মাছ আছে। তাই 5টি থালায় যদি 4টি করে মাছ থাকে, দেখো 4 কিন্তু 5বার যোগ করা হয়েছে বারবার। অর্থাৎ এই 4 আর 4 8, আর 4 12, আর 4 16, আর 4 20। তো এখানে 20টি, দেখো এখানে 20টি মাছ রয়েছে। এরপর দেখো, 5টি থালায় 3টি করে আলু আছে। 5টি থালায় 3টি করে আলু থাকলে মোট আলুর সংখ্যা হবে, দেখো 3 আর 3 6, আর 3 9, আর 3 12, আর 3 15। তাহলে এখানে 15টি আলু আছে। তো এখানে কয়টি আলু আছে? এটি 15টি। তাহলে এটা আমরা গাণিতিক বাক্যে এভাবে প্রকাশ করতে পারি। তোমরা দেখো, এখানে আপেল ও কলা কতগুলো আছে? প্রথমে দেখো, এখানে আপেলের সংখ্যা 2টি এবং এখানে 2টা ডটের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। আবার এখানেও আছে 2টি। এভাবে প্রত্যেকটি থালায় 2টি করে মোট আপেলের সংখ্যা কয়টি? দেখো, এখানে 2টি, এখানে 2টি, এখানে 2টি। তো এভাবে 5টি করে মোট আপেলের সংখ্যা হবে 10টি। এরপর দেখো, কলার ছড়ির সংখ্যা, এখানে 4টি করে কলার ছড়া রয়েছে। প্রত্যেকটি ছড়ায় 4টি করে কলা রয়েছে। তো এখানে দেখো, এখানে 4টি কলায় 4টি ডট ব্যবহার করেছে। এবার আমরা দেখি, উপরের 5টি থালায় প্রত্যেকটি 2টি করে আপেল আছে, যেখানে
কতগুলো আপেল আছে। দেখো উপরে 4 ছড়া কলা আছে, প্রত্যেক ছড়ায় 4টি করে কলা আছে, সেখানে কতগুলো কলা আছে। আপেল গণনার জন্য গাণিতিক বাক্য লিখি। দেখো এখানে 2 যোগ 2 যোগ 2 এবং যোগ 2, এবার 5টি 2 যোগ করতে হবে। দেখো 5টি 2 যোগ করলে এখানে হবে 2 2 4 আর 2 6 আর 2 8 আর 2 10, এখানে আপেলের সংখ্যা হবে 10টি। দেখো এখানে কলা গণনার জন্য গাণিতিক বাক্য লিখি। তো প্রত্যেক ছড়ায় 4টি এবং ছড়ার সংখ্যা হলো 4টি। দেখো প্রত্যেক ছড়ায় 4টি হলে 4টি ছড়া, দেখো 4, এখানে 4 4বার যোগ করতে হবে। দেখো 4 4বার যোগ করলে কত হয়, 4 4ই, দেখো 4 আর 4 যোগ 8 আর 4 12 আর 4 16, এখানে কলার সংখ্যা 16টি। এবার দেখো যদি আবার একটি থালা যুক্ত করে তাহলে সেখানে কতগুলো আপেল আছে। এই 5টি থালা ছিল, এখানে আরও একটি থালা যদি আনা হয় তাহলে দেখো এখানে প্রত্যেকটি আপেলে 2টি করে ডট, অর্থাৎ এখানে 2টি ডটে 2 সংখ্যাটি বোঝাবে। এখানে দেখো 2 এখানে 5টি 2 এর সাথে আরও একটি 2 যোগ, যে 5টি 2 যোগ করার পর হয়েছিল 10, এর সাথে যদি আরও 2 যোগ করো তাহলে হবে কত, 10 আর 2 12। 2 যদি 6বার যোগ করা হয় তাহলে 6, দেখো এখানে 5টি 2 যোগ করার পর হয়েছিল 10, এর সাথে 2 যোগ করলে 12টি, তো আপেলের সংখ্যা হবে 12টি। শিক্ষার্থী বন্ধুরা এখানে এই বিষয়টি ভালোভাবে খেয়াল করো। কোনো শ্রেণীতে 4টি বেঞ্চ আছে, প্রতিটি বেঞ্চে 3 জন করে শিক্ষার্থী বসে। শ্রেণীতে কতজন শিক্ষার্থী আছে? দেখো কোনো শ্রেণীতে 4টি বেঞ্চ আছে, বেঞ্চের সংখ্যা কয়টি, 4টি, এবং প্রতি বেঞ্চে 3 জন করে শিক্ষার্থী বসে। তাহলে শ্রেণীতে কতজন শিক্ষার্থী আছে? তো এখানে দেখো এখানে 1 2 3 4, 4টা বেঞ্চ এবং প্রত্যেক শ্রেণীতে কয়জন, 1 2 3 জন। এবার তুমি গণনা করে দেখো কয়জন। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তো এখানে 4টি সারিতে 3 জন করে শিক্ষার্থী আছে। শিক্ষার্থীর সংখ্যার জন্য গাণিতিক বাক্য লিখি। দেখো শিক্ষার্থীর সংখ্যা এখানে 3 4বার যোগ করতে হবে। দেখো 3 যোগ 3 যোগ 3 3, এখানে যোগ করলে হয় 12। এবার দেখো সুতরাং শ্রেণীতে 12 জন শিক্ষার্থী আছে, আমরা গণনা করেও দেখলাম 12 জন শিক্ষার্থী আছে। এখানে দেখো আমরা 3 4বার যোগ করেছি, 3 কিন্তু 4বার যোগ করেছি। এই সমস্যাটি আমরা নিচের গাণিতিক বাক্যে প্রকাশ করি। দেখো এখানে এই যে 3 আমরা 4বার যোগ করেছি, এটা আমরা যদি এভাবে লিখি 3 গুণ 4 সমান 12, অর্থাৎ কীভাবে পড়ব, 3 গুণ 4 সমান 12। এই যে গুণের ধরনের হিসাবকে গুণ এবং এর প্রতীককে গুণ চিহ্ন বলে। এখানে একটি কথা বলে রাখি তোমাদের, কিছু সমান সংখ্যক একই জিনিস বারবার নেওয়াকে গাণিতিক ভাষায় গুণ বলে। আমি আবার বলছি, কিছু সমান সংখ্যক জিনিস বারবার নেওয়াকে গাণিতিক ভাষায় গুণ বলে। এখানে দেখো 3 কিন্তু 4বার নেওয়া হয়েছে, এটা আমরা সংক্ষিপ্ত রূপে 3 গুণ 4 সমান 12 লিখতে পারি। 3 4ই 12, এই হলো গুণের ধারণা। এখানে দেখো 3 হলো প্রত্যেক দলে বস্তুর সংখ্যা, এখানে প্রত্যেক দলের বস্তুর সংখ্যা, এখানে দলের সংখ্যা কয়টি, 4টি, তো এখানে 4 ঠিক থাকবে। এবং দেখো প্রত্যেক দলে বস্তুর সংখ্যা কিন্তু আলাদা, 3টি, তো প্রত্যেক দলে বস্তুর সংখ্যা 3 আর দলের সংখ্যা হলো 4, তাহলে 3 আর 4 গুণ করলে 12, 3 4ই 12। এখানে এই যে চিহ্নটি, এটাকে আমরা চিহ্নকে গুণ এবং হিসেব করি। এখানে থালার সংখ্যা হলো 5টি আর প্রত্যেক থালায় 2টি করে আপেল আছে। দেখো 2 যদি 5বার যোগ করা হয় তাহলে 10 হয়। আমরা যোগ না করে এখানে 2 5বার 5 দিয়ে গুণ করব। 2 5 গুণে, দেখো 2 5 গুণে 10, এখানে গণনা করে দেখো 10টি। এখানে এই যে 2টি, এখানে বস্তুর সংখ্যা হলো 2 এবং দলের সংখ্যা হলো 5, তাহলে 2 5 গুণে 10। এরপর দেখো এখানে বস্তুর সংখ্যা হলো 3 এবং দলের সংখ্যা হলো 5, এখানে প্রত্যেকটি থালায় 3টি করে 3টি করে আলু আছে, তাই মোট আলুর সংখ্যা 3 আর 5 যদি আমরা গুণ করি তাহলে মোট আলুর সংখ্যা হবে 3 5 15, তো আলুর সংখ্যা হবে 15টি। এরপর দেখো এখানে 3টি থালা রয়েছে, প্রত্যেক থালায় 4টি করে মাছ রয়েছে, তাহলে এখানে বস্তুর সংখ্যা হলো 4 এবং থালাটা হলো দলের সংখ্যা হলো 3, তো এখানে দেখো 4 আর 3 গুণ করলে হয় 3 4ই 12, অর্থাৎ 4 যদি 3বার যোগ করা হয় 12 হবে। এটা সংক্ষিপ্ত রূপে আমরা গুণ করব 3 4ই 12, এখানে 12টি মাছ আছে। এরপর দেখো প্রত্যেক ছড়ায় 4টি করে কলা রয়েছে, এখানে থালার সংখ্যা 4টি, তো প্রত্যেক ছড়ায় যদি 4টি করে কলা থাকে এবং এখানে বস্তুর সংখ্যাও কিন্তু 4 এবং দলের সংখ্যাও 4, তাহলে 4 আর 4 গুণ করলে হয় 4 4ই 16, তাহলে এখানে 16টি কলা রয়েছে।
তো শিক্ষার্থী বন্ধুরা নিচের প্রত্যেক বস্তুর জন্য গুণের গাণিতিক বাক্য লিখে এবং গুণ করে উত্তর লিখি। তো এখানে দেখো বস্তুর সংখ্যা 3টি, অর্থাৎ 3টি বল, এবং এখানে টেরের সংখ্যা হলো 5টি। তো 5টি টেরেতে 3টি করে বল আছে, তাহলে এখানে দলের সংখ্যা হলো 5। এবার দেখো বস্তুর সংখ্যা 3 এবং দলের সংখ্যা 5 গুণ করতে হবে। ধরো এখানে 3 আর 5 যদি গুণ করা হয়, দেখো এখানে তুমি যোগ করে দেখো 3 5 15টি, অর্থাৎ এখানে 15টি বল রয়েছে। এরপর দেখো এখানে প্রত্যেকটি থালায় 4টি করে আপেল, মোট থালার সংখ্যা 5টি। তো এখানে বস্তুর সংখ্যা হলো 4 এবং দলের সংখ্যা হলো 5, তাহলে 4 আর 5 গুণ করলে হয় 4 5 20। তুমি এখানে 4 5 বার যোগ করে দেখো 20 হবে। এরপর দেখো এখানে 3 নম্বরে এখানে ফুলের তোড়া রয়েছে। দেখো প্রত্যেকটি তোড়ায় কিন্তু 4টি ফুল, তো 4টি ফুলে মোট তোড়ার সংখ্যা 4, তাহলে 4 আর 4 গুণ করলে হয় কত? দেখো 4 4 16, 4 4 16টি, এখানে 16টি। এরপর দেখো 5 গুণ। এখানে ছবিতে 4টি থালায় প্রত্যেকটি 5টি করে টমেটো আছে। একত্রে কতগুলো টমেটো আছে? দেখো এখানে প্রত্যেক থালায় কিন্তু 5টি করে টমেটো, তাহলে 5 যদি 4 দিয়ে গুণ করো 4 5 20, অর্থাৎ 5 4 বার গুণ করলে 20 হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।